সাতারো রাজকুমারী। একটি সুন্দর উপকূলীয় রাজত্বে যেখানে হাওয়া বইছে এবং নোনা জল বালির সৈকতে ধাক্কা খাচ্ছে, এই সবেরই পাশে বাস করত শান্ত, উদার এবং মিষ্টি রাজকুমারী। দুঃখিত, আমার এটাও বলা উচিত, এই রাজকুমারী রোমাঞ্চকর অনুভূতিতে ভরা। তার সমুদ্রের প্রতি অসীম ভালোবাসা এবং সেখানকার প্রাণীদের প্রতিও। তার নাম হলো কায়া। যতই হোক, তার মা তাকে এই নামটি দিয়েছিল সমুদ্রের জন্য, জলের একজন অনুসন্ধানকারী হিসেবে। সে তার নাম নিয়েই বেঁচে আছে, আর এটা নিশ্চিত। রাজকুমারী ব্রিজিনা যেটা আশা করে সেটা সে নয়, কিন্তু সে এমন একজন যে আমাদের প্রাপ্য, এবং সত্যিই সে কৃতিত্বের যোগ্য। গুজবে শোনা যায় তার জন্ম শুধু এই রাজত্বের জন্যই হয়নি, কিন্তু কায়া শুধু সাঁতারই কাটতে চাইত। কায়ার বাবা মা অর্থাৎ রাজা এবং রানী সবসময় জানতেন যে ও সবার থেকে আলাদা। যখন ওর 3 বছর বয়স, তখন থেকেই ও জলে ভেসে থাকত। যখন তার 5 বছর বয়স, তখন সে শিখল সমুদ্রের গভীরে যাওয়া। মাছেরা তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করত। যখন তার 8 বছর বয়স, তখন সে সমুদ্রের গভীরে গিয়ে সাঁতার কাটা শেখে। এবং এখন ব্রিজিনার রাজকুমারী হিসেবে যখন তার রাজত্ব সামলানোর সময় এলো, সে তার জীবন সমুদ্রে কাটাবে বলেই ঠিক করলো, গভীর জলের একজন দক্ষ সাঁতারু হিসেবে। কিন্তু তারপরেও তার মা তাকে নিয়ে ভীষণ চিন্তিত। যখনই কায়া জলে যেত, তখনই মহারানী জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকত, এটা দেখার জন্য যে সে ঠিক আছে। অন্যদিকে তার বাবা বিশ্বাস করত যে সে পারদর্শী হয়েছে এবং সে সারা জীবন জলে সুরক্ষিত থাকবে, এমনকি জলের ভয়াবহ জীবজন্তু থেকেও। রানী মনে করেন এই সমুদ্র তাদের রাজ্যকে গ্রাস করবে, কিন্তু রাজার তার মেয়ের ওপরে অটুট বিশ্বাস ছিল যে কায়া তাদের রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করবে। আমাদের গল্প শুরু হচ্ছে একটা বড় তিমি এবং জালের সাথে। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। না না, ঠিক আছে, দাঁড়াও, তুমি আমায় বুঝলে কি করে? তুমি কি আমার কথা বুঝতে পারলে? আরে না, এটা হতেই পারে না। আমার 55 বছরের জীবনে কখনো এরকম কোনো অভিজ্ঞতা ঘটেনি। আমার নাম কায়া। তুমি কি গুভির, একটা বড় তিমি? তুমি অন্যান্য তিমিদের তুলনায় সমুদ্রের অনেক গভীরে যেতে পারো। 2 ঘন্টা ধরে তুমি শ্বাসরোধ করে রাখতে পারো। আসলে তুমিই হলে গভীর জলের আসল সাঁতারু। হ্যাঁ, আমাকে তুমি কলভর নামে ডাকতে পারো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো কোভার। একই রকম। তুমি সেই প্রথম মানব যার সাথে আমি কিছু কথাবার্তা বলতে পারছি, হঠাৎ আসা কিছু শিকারী ছাড়া। যাই হোক, আমার প্রজাতিদের আমি নিজের কাছেই রেখেছি। খুব কম মানুষ তোমায় দেখেছে, এটাই সত্যি। কিন্তু আমি যেটা শুনেছি সেটা তুমি এখানে নয়, সমুদ্রের গভীরে থাকো। হ্যাঁ, হয়তো আমি পারবো, কিন্তু আমাকে এখন যেতে হবে। দাঁড়াও, তুমি প্রথম তিমি এবং প্রথম জীব যার সাথে আমি কথা বলেছি। আমাদের কি আবার দেখা হবে? একটা সুযোগ হতে পারে। না না, এটা সম্ভব না। একটা সুযোগ? সেটা কি? একটা মহান ভবিষ্যৎবাণী রয়েছে যা তিমিদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে। একটি ভবিষ্যৎবাণী যে কেউ একজন এই সমুদ্রে ত্রাণকর্তা হয়ে আসবে। এটা গুজব যে মহান এক প্রাণীদের সাথে কথা বলতে সক্ষম হবে। যেভাবে এখন আমরা কথা বলছি, আমাদের মুখ নাড়ানো ছাড়া। আমি জানি না কিভাবে সেই যোগাযোগ ঘটবে, কিন্তু সেই ত্রাণকর্তার তাবিজ থাকবে। তোমার কাছে তেমন কিছু আছে বলে তো মনে হচ্ছে না। এটা সম্ভবই নয় যে তুমি সেই ব্যক্তি। আর তাই আমি ফিরে যাচ্ছি। দয়া করে এই অগভীর জলেই থাকো।
গভীর জলে যেও না। এটাই কিন্তু আমাদের শেষ দেখা নয়, কোভার। পরের মাস থেকে প্রতিটি দিন কায়া সমুদ্রের সেই জায়গায় সাঁতার কেটে যেত যেখানে কোভারকে খুঁজে পাওয়া গিয়েছিল। একদিন সে সাঁতরে মাছ ধরার জালের কাছে পৌঁছায় যেটা জেলেরা ফেলেছিল জলে, এবং সে সেই জালে ধরা পড়ে যায়। সে ভয়ে ছটফট করতে লাগলো এবং সেই জালে জড়িয়ে সমুদ্রের আরো গভীরে চলে গেল। কোভার, কায়া, এবারে তুমি আমায় বাঁচালে। এখানে খুবই বিপজ্জনক কায়া। যে প্রথমে জালে আটকে পড়েছিল সে বলছে। আমি তোমার সাথে মজা করছি না। আমি কি তোমাকে গভীর জলে যাওয়ার কথা বারণ করিনি? তোমার সতর্ক হওয়া উচিত। এই সমুদ্র খুবই বিপজ্জনক, আর সেটা শুধু মানুষের কারণে নয়। এই জলে বাস করা প্রাণীরা অনেক বেশি ক্ষতিকারক যা তুমি ভাবতে পারবে না। কায়া, আমি আমার গুরুজনদের সাথে কথা বলে জেনেছি আমরা তোমাকে আমাদের ত্রাণকর্তা বলে বিশ্বাস করি। আমি এটা করতে পারি না। আমি একজন রাজকুমারী, বোকামি করো না। তুমি আমাকে নিশ্চয়ই বুঝবে। আমাদের চেষ্টার জন্য এটা যথেষ্ট, যা বড়রা বলে থাকেন। কিসের চেষ্টা? কিসেরই বা রক্ষক? তারা আরো কিছুটা পথ এগিয়ে গেল। কোভার কায়াকে একটা গল্প শোনায়। এটা ছিল খুব ভয়াবহ এবং অপ্রত্যাশিত। এটা ছিল সমুদ্রের এক দুষ্ট ডাইনির গল্প, যার অভিশাপে এক মহান শহর, যেটা সমুদ্রের ওপরে এবং কিয়ার রাজ্যের কাছেই ছিল, কিন্তু এখন সেটা সমুদ্রের গভীরে রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2992 ফুট নিচে ছিল। ওই হারানো শহরটাকে বাঁচাই, এটা তুমি চাও? এটা তার থেকেও অনেক বেশি। হারিয়ে যাওয়া শহরের অভিশাপ ছড়িয়ে পড়ছে। শীঘ্রই সেই অন্ধকার তোমার রাজত্বকেও ঘিরে ফেলবে, এবং তোমার প্রাসাদ ডুবে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাকে তোমার মুখ থেকে বার করো কোভার, এখানে প্রচন্ড গরম। আমরা এখানেই রাজকন্যা। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এই অন্ধকারে। আমরা সমুদ্রের গভীরতম অংশে আছি। এটা তো অন্ধকার হবেই। কোভার তার কিছু বন্ধুদের ডাকলো। মানুষেরা এত অন্ধকারে এটা দেখতে পাবেন। এটাকে দেখার জন্য একটা আলোর বিচ্ছুরণ ঘটাতে হবে যা তাদের দেখতে সহায়তা করবে, কারণ এখানে আলো নেই। তিমিদের চোখে এমন এক আশ্চর্য জ্যোতি আছে যা তাদের অন্ধকারেও দেখতে সাহায্য করে। এটা কেমন ছিল কায়া? দারুণ! কোভার, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি রক্ষক, আর আমি এই অন্ধকারকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারবো? আমাদের ত্রাণকর্তারা তাদের সাথে তারার তাবিজ বহন করে। যখন পবিত্র ভবনের দেওয়ালে স্থাপন করা হয়, শহর এমনি আলোকিত হয়ে ওঠে আর সেই অভিশাপ মুক্ত হয়। সেটা তো তোমার কাছে আছে, আমার কাছে তো এরকম কিছু নেই। তাহলে তোমাকে দেখাই। তুমি কি জানো, শুধু এই ক্ষেত্রে এটা হতেই পারে না। এটা কি? আমার অক্সিজেন ফুরিয়ে আসছে। আমাকে এখান থেকে উপরে যেতে হবে। আমার শ্বাসরোধ হয়ে যাওয়ার আগেই। তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি আরেকবার আমার মুখের ভেতরে ঢুকে পড়ো। আমি তোমায় সাহায্য করছি। আমি আবার আসবো। ধন্যবাদ। মা, মা, আমি আমার গলার হারটা খুঁজছি। মনে হয় ঠাকুমা আমায় এটা দিয়েছিল। মা, মা, কোথায় তুমি? কায়া বাছা আমার, আমি তোমাকে এখন সাহায্য করতে পারবো না খুঁজতে। মানে কি? এসো দেখবে। সেই অন্ধকার। তুমি কি জানো এটা কি? বোধহয় হ্যাঁ, কিন্তু ঠাকুমার দেওয়া গলার হারটা খুঁজতে হবে। এটা আমাকে সহায়তা করবে। তুমি কি করে জানলে? আমাদের গ্রামের মানুষেরা আমাকে বলেছে। কায়া, আমি হতে পারি মহারানী, কিন্তু বোকা নই।
আমাকে মিথ্যে বলো না প্লিজ মা। তুমি আমাকে বিশ্বাস করো, বাবা বিশ্বাস করে। তুমি বাবার মতো হও। তোমার বাবাকে এর মধ্যে টানবে না। ঠিক আছে, আমি নিজে থেকে খুঁজে নেব। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। কায়া, যদি আমি ওই গলার হারটা হতাম যেটা ঠাকুমা আমায় দিয়েছিল যখন আমার 2 বছর বয়স, আমি কোথায় থাকতে পারি? ও আচ্ছা, ঠাকুমা আমায় বলেছিল এই গয়নার বাক্সে একটা গুপ্ত কক্ষ আছে। আমাকে শুধু সবকিছু সরিয়ে দেখতে হবে যতক্ষণ না। আহা, আমি পেয়ে গেছি। আমি এটা পেয়ে গেছি। কভার পেয়ে গেছি। আমার মা খুব রেগে আছে কারণ আমি সমুদ্রের গভীরে এসেছি। তিনিও নিশ্চয় বুঝতে পেরেছেন বিপদটা। কিন্তু আমার বাবার কোনো সমস্যা নেই, উনি আমাকে নিয়ে গর্ব করে। আর আমিও তোমায়। কিন্তু সর্বপ্রথম সেই তাবিজটা আমাকে দেখাও। এটাই সেই রাজকুমারী তুমি খুঁজে পেয়েছো। আমাদের শীঘ্র যেতে হবে। ভবনের দেওয়ালে ওই তারার তাবিজ রাখো আর অভিশাপ ভঙ্গ করো। আমার এই অভিশাপ ভঙ্গ করার সাহস কে দেখালো? তুমি কি চাও? তুমি আমার অভিশাপ ভঙ্গ করার চেষ্টা করেছো। আমি তোমার জীবন শেষ করে দেব। এটাই স্বাভাবিক। সত্যি তুমি এটা করেছো কেন? তুমি গোটা শহরকে জলের তলায় নিয়ে এলে। ওরা আমায় বিরক্ত করতো, তাই আমি ঠিক করলাম ওদের নিয়ন্ত্রণ করব এবং তাদের পৃথিবী অন্ধকারাচ্ছন্ন করে দেব। তোমার অভিশাপ আমি ভাঙবই। আলো তো আসবেই, সাথে এই শহরও বেঁচে উঠবে। তুমি কি নিজেকে কোনো রক্ষক বলে মনে করো? একটা বোকা সমুদ্রে প্রাণ ফেরাবে। আমি এর থেকেও বেশি কিছু। আজকে এই সমুদ্রটাকে ভীষণ অশান্ত দেখাচ্ছে। আমি ভাবছি, প্রিয়তমা, কায়া কোথায়? তুমি ওদের সাথে কথা বলো, ওরা বোঝে তোমায়। আমি হলাম একজন রক্ষক। অসম্ভব। না, আমি জানি কে এই দুঃসাহস দেখালো। তোমার নাম কি? আমি ব্রিজিনার রাজকুমারী, হারিয়ে যাওয়া শহরের পুনর্নির্মাণদাত্রী, সামুদ্রিক জীবেদের পথপ্রদর্শক এবং এই সমুদ্রের রক্ষক। আমি হলাম কায়া। রাজকুমারী, তোমায় তোমার রাজ্যে ফিরে যাওয়া উচিত। তোমার পিতামাতা অপেক্ষা করছেন। এই সপ্তাহটা আমাদের জন্য কম হলেও তাদের জন্য দীর্ঘ। এই হারিয়ে যাওয়া শহর ছেড়ে যাওয়া সম্ভব নয়। এটা আমার বাড়ি এখন। সেই রাজ্যটাও তোমার বাড়ির মতোই। তুমি উভয়কেই শাসন করতে পারো। এর পাশাপাশি তোমার পিতামাতাকে ভাববেন না তুমি এই রাজ্যে কোথা থেকে এলে। হ্যাঁ, আমি জানি তাদের অনেক প্রশ্ন আছে, তারা মনেও করছে। সমুদ্রের নিচের প্রাণীরা আবার এই আলো দেখতে পেয়ে খুশি হয়েছে। তোমার সাথে পিতামাতার দেখা হলে তারা এমনিই ভালো হয়ে যাবে। আমাদের শহর তাদের বাসস্থানে নতুন জীবন এবং নতুন মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত। এটা খুব সুন্দর হতে চলেছে, তাই না কৌভার? রাজকুমারী, এটা তো তার থেকেও বেশি কিছু হতে চলেছে। আমরা ওই ঢেউগুলোকে দেখে ভীষণ চিন্তিত ছিলাম।
একটা বড় রাজ্য এই জল থেকে বেরিয়ে এলো। কি হয়েছিল? তুমি আমাদের রাজ্যকে বাঁচালে কিভাবে? আমি জানি না এর শুরু এবং শেষ কোথায়। আমার তোমাদের অনেক কিছু বলার আছে। আমার প্রিয় কন্যা, আমি তোমার জন্য গর্বিত। তোমায় বিশ্বাস না করার জন্য আমি দুঃখিত। আমার তোমাকে সবসময় বিশ্বাস করা উচিত ছিল। আমি বুঝতে পারছি তুমি আমাকে রক্ষা করার চেষ্টা করছিলে, কিন্তু সমস্ত কৃতিত্ব আমার নয়। তার মানে তোমায় কেউ সাহায্য করেছে? অপূর্ব। মা, বাবা, এটা হলো কোভার। ও হলো একটা বিশাল নীল তিমি। ও আমাকে এই হারিয়ে যাওয়া শহর আর গলার হাড়ের বিষয়ে সব জানায় এবং সবটা বলে। একটি ভবিষ্যৎবাণী? ও হ্যাঁ হ্যাঁ। আপনার কন্যাই আমাদের রক্ষা করতে। ও তাই? চলো বুদ্ধিমতী কন্যা, আমাদের সবটা বলবে। কায়া, ও জলভাগ এবং স্থলভাগ এই দুই রাজ্যেরই একজন প্রধান শাসক। এত বছরে এই প্রথম যে এই শান্তি ফিরিয়ে এনেছিল। এই তিমিরা নতুন ঠিকানা খুঁজে পেয়েছিল এই হারিয়ে যাওয়া শহরের নিচে। বাকি জীবেরাও এই নতুন জায়গায় আনন্দ সহকারে থাকতে শুরু করে। যতই হোক, এটা ছিল কোভার এবং কায়ার বন্ধুত্ব, যা সেই রাজ্যে আশা এবং খুশি আবার ফিরিয়ে এনেছিল।